যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, যার উপরে আল্লাহ এই 30 পারা কুরআনুল কারীম নাজিল করেছে, তিনি যখন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেদিন বেঈমানরা পর্যন্ত সামনাসামনি না আসলেও দেওয়ালের আড়াল থেকে, ঘরের বেড়ার পিছন থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর জবান থেকে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা মধ্যরাত পর্যন্ত বলেছি, আলহামদুলিল্লাহ মধ্যরাতেই শেষ করে দেব। সাইডে বারান্দায় কেউ কোথাও না থাকি, সকলে বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার বাড়িবাড়ি সালেহিয়া মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে আজকের এই বার্ষিক ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ফরহাদ হুসাইন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা বর্তমান যিনি গদির দায়িত্বে আছেন গদ্দিনিশিন পীর জনাব হযরত মাওলানা নিয়ামতুল্লাহ হুসাইন আজিজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে বসা আছেন সহসভাপতি হিসাবে অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব বাণীবাহিত আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক হাই স্কুলের সাবেক সভাপতি, এই মাদ্রাসারও সম্মানিত উপদেষ্টা জনাব ভাই হেদায়েতুল ইসলাম মিঠু সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সাথে সম্পৃক্ত গভর্নিং বডির সাথে ঈদগাহের বাজার জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ পরিচালনা করেছেন আমাদের এই ইজারাপাড়া নতুন মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব সহ মঞ্চে বসা উলামায়ে কেরাম, বহু দূর দূরান্ত থেকে অনেক ভাইরা এখানে এসেছেন, আলেম উলামা তালেবে ইলম, যে যে মসলকের হোক, যে যে সিলসিলার হোক, যে কোনো তরিকার হোক, যে যেখান থেকে এসেছেন সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মোটামুটি শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত এত সুন্দরভাবে পিনপতন আওয়াজ নাই সুশৃঙ্খল ভাবে বসে থাকার তৌফিক আল্লাহ দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আসলে রাত অনেক হয়ে গেছে, কিন্তু মনে হইতেছে আমাদের কাছে যে অনেক ভালো লাগতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? বিতৃষ্ণার যে একটা ভাব অনেক জায়গায়, এগুলো আমরা তো আসলে এই মানুষের মধ্যে চলাফেরা করে অভ্যেস, চেহারার দিকে চাইলেই বিতৃষ্ণার একটা ভাব দেখা যায়, কিন্তু সেই ভাবটার আল্লাহর মেহেরবানি আমি পাইতেছি না এখানে। আপনাদের মনে বোঝা যাইতেছে যে আরো কিছু আগ্রহ আছে নাকি? না একবারই মোনাজাত দিয়ে দিব, কিছু শুনবেন? কি বলেন, বলবো দুই চার কথা? যারা দাঁড়িয়ে আছেন ভালো না, বসে যান, আপনারা দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট লাগে। তা আমরা আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এসে গেছি, আখেরি মোনাজাত হবে একটু পরেই। যে যেখানে আছেন ডাইনে বামে ওখানে অনেক মানুষ, আপনারা যদি আরেকটু করে সামনে আগায় বসতেন, পিছনে আর জায়গা নেই, বসার জায়গা আর পিছনে নাই, একটু করে সামনে আগায়, শীতের দিন ভালো লাগবে। আরেক ভাইকে আমরা জায়গা সামনে রেখে কষ্ট না দিই, আরেকটু করে চাপে বসে, যার যার সামনে নিজ দায়িত্ব। জায়গা থাকলে কৃপণতা করবে না, একটু করে চেপে বসি, পিছনের ভাইকে জায়গা করে দিই, একটু করে একটু করে একটু করে মেহেরবানি করে সবাই একটু করে হরকত দেই। আরেকজন ভাই পিছনে এসে বসতে পারবে, পিছনে দেখেন জায়গা নেই, একেবারে জায়গা নেই, একটু করে সামনে আমরা আগায় আসি, কথা না বলি, চুপে চুপে সামনে আগায় বসি, আরেকজনকে জায়গা রেখে কষ্ট না দেই। এই পিছনে তোমরা একটু আগাও না, আগায় আসো, আগায় এসে ফাঁকে ফাঁকে বসে যাও। হ্যাঁ, কথা না বলি, চুপে চুপে এসে বসে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে কুরআনুল কারীমের 114টা সূরা সূরাতুল হিজরের সর্বশেষ 3টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কয়টা আয়াত? একেবারে ছোট ছোট 3টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতের একটু অনুবাদ, প্রাসঙ্গিক কিছু কথা বলেই আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। সকলে আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ইরশাদ ফরমান,
ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুক বিমা ইয়াকুলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ পাক বলতেছেন, হাবিব ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুক, হাবিব আমি অবশ্যই জানি আপনার মনে এখন কিছু ব্যথায় কাজ করতেছে। আন্নাকা ইয়াদিকু সাদরুক, সাদরুন মানে বুক, আপনার বুকে আপনার অন্তরে কিছু জ্বালা যন্ত্রণা এখন রয়েছে। কিসে? বিমা ইয়াকুলুন, তারা যা বলে। খুব খেয়াল করবেন, বিমা ইয়াকুলুন এখন কাদের দিকে বলা হয়েছে? কাফের, মুশরিক, বেদিন, বেঈমানরা যা বলে বা আপনাকে নিয়ে তারা যে অপবাদ রটাইতেছে, এই জন্য আপনার অন্তরে যে ব্যথা, ওয়ালাকাদ না'লামু, আমি অবশ্যই জানি। সুবহানাল্লাহ বলেন। কে জানে? কে জানে? আল্লাহ, আল্লাহর হাবিবের মনের একটু ব্যথা যন্ত্রণা, এটার খবরও আল্লাহ জানে। আল্লাহর হাবিবেরটা আল্লাহ জানে, আমাদেরটা জানে না। আমরা কি করি? ইয়ালামু খায়িনাতাল আয়ুন, আপনি আমি চোখে চোখে কি ইশারা করি, সেটার খবরও আমার আল্লাহ জানে। ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তরে তুমি যা গোপন করো সেটার খবরও কে জানে? আল্লাহ জানে। আল্লাহ সবার খবর জানে, তার রাসূলের খবরও জানে। বিমা ইয়াকুলুন, তারা যা বলতো। তারা কি বলতো? কখনো কখনো তারা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কখনো তারা বলতো, আমার নবীজিকে গণক হয়ে গেছে। কখনো তারা বলতো, নবীজিকে শায়ের হয়ে গেছে, কবি হয়ে গেছে। কখনো তারা বলতো, নবী আমার জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন? নবীজির জবান থেকে যে কথাগুলো বের হতো, জাদুর মতো পৃথিবীর মানুষের মধ্যে কাজ করত। সুবহানাল্লাহ। নবীজির জবান দিয়ে একদিন বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, এমন কিছু মানুষ পৃথিবীতে আছে আল্লাহ যাদের জবানের মধ্যে জাদুর মতো শক্তি দিয়েছে, কথা বললেই মানুষ কান পেতে তাক লেগে শোনে। এমন মানুষ আছে না নাই? নবীজি বলেছে, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, এমন কিছু মানুষ আছে যাদের বয়ানের মধ্যে, বক্তৃতার মধ্যে জাদুর মতো চমক আছে। সুবহানাল্লাহ। তা আমার নবী সামনে আসতে লজ্জা পাইতো। যারে, উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সাধারণ একটা ছেলে, যার দুনিয়াতে আসার আগেই বাবা মারা গেছে, একটা এতিম সন্তান। আমেনাও কিছুদিন পরে মারা গেল। এরপরে দেখাশোনার মতো কেউ নাই, তেমন প্রভাবশালী কোনো ব্যক্তি না। ওর সামনে যাইয়া ওর কথা শুনবো, আমাদের ক্রেডিটটা নষ্ট হয়ে যাবে না? নিজে গায়ে একটু কেমন কেমন লাগে না? এই জন্য পিছন থেকে তারা শুনত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শুনতে শুনতে এমন হয়ে গেল, তারা আবার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত শুনতে যাও না, গেলে তোমাদের মধ্যে আরো ঝামেলা হয়ে যাবে। পিতা পুত্রে দ্বন্দ্ব লাগবে, আত্মীয় স্বজনের মধ্যে খটকা লাগবে। খটকাটা কি? যদি বাবা থাকে অমুসলিম, ছেলে থাকে মুসলমান, দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? বাবা যাবে মন্দিরে, ছেলে যাবে মসজিদে, দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? একজন বলবে ৩৬০টা মূর্তির দেবদেবীর পূজা করা যাবে, আরেকজন বলে না, একজনকে মানতে হবে। দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? এই জন্য আমার ভাইরা, যারা মসজিদে যাবে তারা হলো মুসলমান, যারা মন্দিরে যাবে তারা হলো হিন্দু। ঠিক না বেঠিক? হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, কথা কোন? আর তাদের সাথে আমাদের কোনো বিরাবিরি নাই। তাদেরটা তারা করবে, আমাদেরটা আমরা করব। হিন্দু যাবে মন্দিরে, মুসলমান যাবে মসজিদে, আর যে যাবে দুইও জায়গায় সে কি? কথা কর। মসজিদেও যাবে, মন্দিরেও যাবে, তারে কি করবেন আপনি? কি বলবেন? আমি কিছুই বলি নাই, আপনারাই বলতেছেন। কি বলছেন? মুনাফিক। দুই জায়গায় দৌড় দেওয়া যাবে না। দল থাকবে একটা, হয়তো আল্লাহর দল, না হয় শয়তানের দল। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? দল পৃথিবীতে দুইটা, এর ছাড়া আর কিছু দল নাই। একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? শয়তানের দল ধ্বংস হবেই হবে, হবেই হবে।
আল্লাহর দল বিজয়ী হবেই হবে। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয়ই যারা আল্লাহর দলে তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দিলই তো ঠিক নাই, ঈমানই তো ঠিক নাই, আমাদের বিজয় আসবে কোথা থেকে? আমরা যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, ঠিক না ভাই? ঠিক। এই নরভর ঈমান দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। ঈমান আগে মজবুত করতে হবে। এই জবান দিয়ে তখন আমরা যা বলবো আল্লাহ তাই শুনবে। কথা বলেন, ঠিক না বেটে? আমার আল্লাহ বলেন, আমি তখন তোমাদেরকে খেলাফত দিব, আমি তখন তোমাদেরকে রাজত্ব দিব যখন তোমাদের ঈমানটা মজবুত হবে। এক আল্লাহর জন্য যখন সব করতে পারবে তখন তোমাদের জন্য এই রাষ্ট্রটা আমি দিয়ে দিব। লা ইস্তাখলিফান্নাহু, মানে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে রাষ্ট্র দিয়ে দিব, খেলাফত দিয়ে দিব যদি তোমরা ঈমানদার হও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানে ঝামেলা আছে না নাই? এই জন্য তো আমরা মাইর খাই। কথায় কথা ঈমানে ঝামেলা। মাইরটা আমাদের এমনি আসে না। আমারে মারলে আপনি খুশি হন, আপনারে মারলে আমি খুশি হই, এগুলো হলো আমাদের ঝামেলা, ঠিক না ভাই? ঠিক। এর পিছনে কারণ হলো কি, কেউ কাউরে আমরা মানতে পারি না। এগুলো দূর করতে হবে, কাদা সুরাসুরি দূর করতে হবে। কালিমা গো মুসলমান, টুপিওয়ালা যারা, দাড়িওয়ালা যারা, পাগড়িওয়ালা যারা, জুব্বাওয়ালা যারা, সকলকে এক হতে হবে, ঠিক না ভাই? ঠিক। কিসের জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর কারোর জন্য না। দলবাজির জন্য না, কারোর দলের চামচামি করার জন্য না, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। সাহাবায়ে কেরামদের অনুপ্রেরণা, একটা কথা মনে পড়ে গেল, শুরুতেই বলে ফেলি কথাটা। কোরআন মাজিদ আপাতত অফ থাকে। হাউজিরিন, সাদুল আসাদ একজন সাহাবীর নাম। এত কালোর কালো, মানে কালো তো চেহারা, আবার দেখতেও একেবারে মুখটা বেমানান। এমন একজন লোক দূর থেকে এসে পরে তিনি সাহাবী হয়েছেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বহু দূর থেকে সফর করে এসেছি আপনার কাছে। আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু আমাকে নিয়ে মানুষ যে ক্রিটিসাইজ করে, আমাকে মানুষ যে ঘৃণা করে দেখে, ভালো একটা জায়গায় মানুষ আমাকে বসতেও দেয় না, কথাও কয় না, আমার বদসুরতের কারণে চেহারা ভালো না। এখন আমি যদি কালিমা পড়ে মুসলমান হই, আমাকে কি আল্লাহ জান্নাতে জায়গা দিবে? কি চমৎকার প্রশ্ন। গায়ের পশম দাঁড়িয়ে যায় যে এত কালো মানুষ আমি, মানুষ আমাকে টিটকারি করে কথা বলে, ক্রিটিসাইজ করে, আমার মতো মানুষও কি জান্নাতে যাবে? সম্মানিত হাজিরিন, নবী আমার বললেন, তুমি কালিমা পড়ো, তুমি মুসলমান হও, জান্নাতে তোমার যাওয়ার ব্যাপারে আমি নবী তোমাকে গ্যারান্টি দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মালিক কে? নবীজির কাছে মাঝে মাঝে এমন লোক আসতো, হুজুর দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমল আপনি বাতলাইয়া দেন, যে আমলগুলো আমাকে বাতলাইয়া দিলে সরাসরি আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি তাকে বলে দিতেন, তুমি ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, সম্পদ থাকলে যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে, বিধিবিধানগুলো বলে দিলে। লোকটা ওই মুহূর্তে নবীজির সামনে দাঁড়িয়ে বলল, লা আজিদু ওয়ালা আনকুসু, নবী গো, আপনি যা বললেন এর চাইতে আমি বিন্দু মাত্র কমতিও করব না, বাড়তিও করব না। আল্লাহি, আল্লাহর কসম, মানে নবী আপনি যা বলেছেন এর চাইতে আমি কোনো কমও করব না, বাড়তিও করব না, যা বলেছেন আমি তাই করব। করে নাই কিন্তু কি করছে? করব। কথা বলেন, বুঝতে সমস্যা হয় না? মাইক তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক না? অনেক সুন্দর সার্ভিস পাইতেছি আলহামদুলিল্লাহ। যার দ্বারা যেটা পাওয়া যায় শুকরিয়া স্বরূপ বলতে হবে। কথা বলেন, ঠিক কি না? নষ্ট হইলে তো বলতাম। ফতেপুর মাহফিলে 1.5 ঘন্টা কথা বললাম, মাইক এত সুন্দর, ওই দিনে যে মাইক ছিল, আর আমার 70,000 টাকা এসে আধা ঘন্টা নিল মাইক। মাইক কথা কথা পাবলিক বুঝে না, এগুলো সব বুঝে। পাবলিক অনেক সচেতন, ভুংবাং করে সময়টা নষ্ট করার। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলছে যে তুমি এই এই আমলগুলো করবে, আর লোকটা কি বলছে? আমি করব, করে নাই কিন্তু।
আল্লাহ দেখে অন্তরের অবস্থা, আপনি করবেন কি করবেন না জানে কে? আল্লাহ জানে। লোকটা শুধু বলছে, হুজুর আমি এর চাইতে কমতিও করব না, বাড়তিও করব না, যা বলেছেন তাই করব। কারণ যিনি হুকুম দেন, যিনি লিডার, যিনি ইমাম, যিনি শরীয়ত প্রণেতা, ওনার হুকুমের বাইরেও কিছু করা যাবে না, ভিতরেও কিছু করা যাবে না। যাকে মানছি তো মানছি, কথা বলে। বিচার মানি তাল গাছ আমার, তুমি কিসের বিচার মানলা? কথা বলো। বিচার মানি কিন্তু তাল গাছ আমার, এটা কি মানা হইল? উস্তাদ কাকে বলা হয়? শাগরেদ কাকে বলা হয়? শাগরেদ হলো উস্তাদের সামনে নিজেকে কফিন মনে করতে হবে। আমি ডেড বডি, আই এম ডেড বডি, আমি একজন মৃতদেহ। উস্তাদের সামনে এমন ভাবে নিজেকে পেশ করলে সেই উস্তাদ থেকে কিছু পাওয়া যাবে। আর বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে, কেউ ফিরাতে পারবে না। কথা বলে। বেয়াদবের জায়গা কোথাও নাই। বেয়াদবি করে এ পর্যন্ত কেউ উন্নত হতে পারে নাই। ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে ইজ্জত পাওয়া যায় না। ইজ্জতের মালিক কে? জবান খুলে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হলো আল্লাহর জন্য। আল্লাহ ইজ্জত দিয়েছে রাসূলকে, আল্লাহ ইজ্জত দিয়েছে মুমিনদেরকে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু মুনাফিকরা এটা জানে না। ওরা মনে করে ইজ্জত আমাদের বাপের কামাই। একজনকে ইজ্জত আমি দিলে ইজ্জত পাবো, না দিলে ইজ্জত পাবো না, এটা মনে করা যাবে না। ইজ্জত কোথা থেকে? জবান খুলে বলেন। উপর থেকে ইজ্জত আসে। একজনকে যদি আল্লাহ উপরে উঠায়, সারা পৃথিবীর মানুষ পা ধরে টানে, হবে না, কাজ হবে না। বরং আল্লাহ তাকেই বেইজ্জতি করে ছাড়বে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, তো ওই সাহাবী শুধু কি বলছে? দ্বিতীয় জন, আপনি যা বলেছেন নবী আমি তাই করব, বাড়তিও করব না, কমতিও করব না। যেই মজলিসের মধ্যে লোকটা এসে জানতে চাইলো এমন আমলের কথা বলে দেন যা আমি করলে জান্নাতে যাব, এখনো করে নাই, ওই সাহাবীদের সামনেই নবী আমার বললেন, শোনো শোনো শোনো, কেউ যদি জান্নাতি মানুষ দেখে আনন্দ বোধ করতে চায়, সুবহানাল্লাহ, কেউ যদি জান্নাতি মানুষ দেখে মনে আনন্দ নিতে চায়, সে যেন এই লোকটার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। তার মানে লোকটা কতটুকু পিওর হয়ে অন্তর থেকে ক্লিয়ার করে কথাটা বলেছে। সুবহানাল্লাহ বলে। ওই যে লোকটা, সেই কথা বলে শেষ করি। কালো লোকটা, মনে আছে কথা? উনি এসে বললেন, হুজুর আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? দুনিয়াতে তো কোথাও ঠাঁই পাই না, মানুষ খালি আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে। আমাদের এমন কিছু স্বভাব আছে না নাই ভাই? এগুলো থাকলে ভাই কবিরা গুনাহ। একজন মানুষ যদি সাইজে খাটো হয়, তাকে খাটো বলে গালি দেওয়া যাবে। একজন যদি আবার বেশি লম্বা হয়ে যায়, তাকেও লম্বু বলে গালি দেওয়া যাবে। একজন যদি চিকন হয়, তাকে একবারে চিকন বলে কিছু বলবেন, মোটা বলে কিছু বলবেন, বুদ্ধি একটু কম থাকলে তাকে এই বলবেন সেই বলবেন, এগুলো বলা যাবে না। বললে বেজার হয় কি? আল্লাহ নিষেধ করেছে কোন কোরআনে, আল্লাহ ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারোর লকব নিয়ে কখনো মানে যে তুলনামূলক একটু খোঁচাখুচি, এগুলো কখনো করবে না, এটা করা যাবে না। আপনার দৃষ্টিতে পৃথিবীতে একটা মানুষের হাত না থাকতে পারে, পাও না থাকতে পারে, দুইটা পাও একেবারে না থাকতে পারে, কিন্তু মনে করতে হবে সৃষ্টিগতভাবে আল্লাহই তো তারে পা দেয় নাই। বরং আমি পারলে যতটুক তাকে দয়া করব, 5টা টাকা দিবে, 10টা টাকা দিব, কিন্তু ল্যাংড়া বলে গালি দেওয়া যাবে? কথা বলেন, গালি দেওয়া যাবে? আপনার দ্বারস্থ কোনো মানুষ যদি আসে, এসে বলল হাক ছেড়ে ডাক ছেড়ে ভাই 10টা টাকা দেন, এক মুঠি চাউল দেন, থাকলে আপনি দিবেন, না থাকলে না দিবেন, সুন্দর ভাষায় তাকে জবাব দিয়ে ফেরত দিবেন, কিন্তু ধমক দিয়ে তাকে তাড়ায় দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ নিষেধ করেছে, ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার যারা তোমার কাছে সাইল করে, কেউ যদি চায় তাকে তুমি ধমক দিও না। থাকলে দাও, না থাকলে বুঝায় ভাই চাচা আজকে নাই, থাকলে তোমারে দিতাম। আপনি ধনী মানুষ বিধাই তো আপনার কাছে মানুষ যায়, ঠিক না বেটে? আপনার আছে বিধাই তো আপনার কাছে মানুষ যায়। এই জন্য শোনেন, নবী আমার বলেছে, তোমার কাছে কেউ আসুক, এটা যদি তোমার পছন্দ না হয়, জেনে রাখো 2 দিন পরে তোমাকেই আরেকজনের কাছে যেতে হবে। জানতে পেরেছেন? কত বড় কথা।
তোমার কাছে কেউ আসলে যদি তোমার মন খারাপ হয়, তাহলে লিখে নিতে পারো 2 দিন পরে তোমাকে অন্যের দ্বারস্থ হতে হবে। তাহলে আমার কাছে কেউ আসুক এটাই ভালো, না আমি আর কারোর কাছে যাই এটাই ভালো? তাহলে আমার কাছে কেউ আসুক এটাই তো ভালো। কি বলেন? 5 টাকা পারলে দিয়ে তাকে হাত বুলায় সালাম করে সুন্দরভাবে বলে দিব, চাচা আবার আসেন, পারলে আরেকদিন আবার দিব। কি বলেন? ঠিক না? এটা করলে আল্লাহ খুশি। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে ছিনু রোগে অজ্ঞান। মানুষকে আল্লাহ হাসরের ময়দানে এক এক করে এই করে জিজ্ঞাসা করবে, এই কাজটা কেন করো নাই, এটা কেন করো নাই? তোমার বাড়ির পাশে একজন না খেয়েছিল, তাকে কেন 2টা টাকা দেও নাই? একজন শীতের জন্য কাঁপতেছিল, তাকে কেন একটা কম্বল দেও নাই? একজন ঔষধের জন্য কাতরাইতেছিল, 2 টাকার একটা প্যারাসিটামল কিনে দিতে পারতে। এগুলো তো আমাদের সাধ্যের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিছু মানুষ আমরা এমন আছি, অর্থ টাকা পয়সার এত শক্ত করে ধরে থাকি, আমার টাকা যেন কেউ নিতে না পারে। কথা বলেন, আছে না নাই? খুব বুদ্ধিমান মানুষ নাকি? কথা কথা এই ভাইরা, আগেই বলছিলাম যে কোনো কথা হবে না। এখানে ওযুখানা, ওখানে কি করে এত? এখানে তো আমরা নামাজ পড়বো না, বসে যান, ওযু লাগবে না। তাহাজ্জুদ, সালাতুত তাজবীহ সব বাড়িতে আজকে। কি বলেন? ইনশাআল্লাহ বসে যান, কথা বলবেন না। সম্মানিত হাজিরিন, কি জানি বলতেছিলাম? এদিক ওদিক কথা বললে কথা ওলায় যায়। কি বলতেছিলাম? জি, টাকা দান করা। কেউ যদি আপনার কাছে আসে, চালাক মানুষগুলা করে কি না, খুব খিচ্ছে ধরে থাকে, আমার টাকা কেউ নিতে পারবে না। নিলে ছিনতাইকারী নিবে, কিন্তু কেউ চাইয়ে নিতে পারবে না। কি বলে? নিলে ডাকাতে নিবে, নিলে আগুনে নিবে, নিলে নদীয়ে নিবে, কিন্তু মানুষ আমার কাছ থেকে চেয়ে নিতে পারবে না। এটা আবার জেনে রাখবেন, যার কাছ থেকে মানুষ টাকা চেয়ে নিতে পারে না, ওর টাকা ওইভাবেই শেষ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। যার টাকা মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, যাবে কোনো না কোনো জায়গায়, যাবে নাটকের প্যান্ডেলে, যাবে সিনেমার হলে, বলবেন আমি যাব না, তুমি না গেলেও তোমার পোলায় যাবে, ফিরাইতে পারবা না। কথা কোন? কারণ তোমার টাকাটা ভালো জায়গায় দিয়ে অভ্যাস নাই, দিতে পারো নাই তুমি। এই জন্য ওই আমানতের খেয়ানত করার কারণে এটার পাপ তোমার কবরে বসে ভোগ করতেই হবে। এই জন্য শরীয়তের নিয়ম কি জানেন? মসজিদে যদি শুক্রবারে 10টা টাকা দেন, আসেই আপনার 10 টাকা, টাকাটা ছেলের হাতে উঠাই দিবেন। 2টা সওয়াব হলো, একটা হলো দান করার সওয়াব, আরেকটা হলো এই যে ছেলেটাকে একটা অভ্যাস আপনি করে ফেললেন। আপনি যেদিন থাকবেন না, ছেলেটা 10টা টাকা মসজিদে দিবে, তাকে শিখাইয়ে গেলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট না, এগুলো শিক্ষার বিষয়। টাকা দিয়ে এগুলো পাবেন না, এগুলো ফ্রি বক্তা যারা তারাই বলবে। ঠিক আছে কথা? টাকাটা তো টাকার ফিল তুলতে হবে, যে কি কইলে জানি পাবলিশ পাগল হয়। কি বলেন? ঠিক না? টাকা দিয়ে এগুলো ওয়াজ পাবেন না, এগুলো আপনার দরকারি ওয়াজ। 10টা টাকা তুলে দিবেন, দিয়ে বলবেন বাবা এটা মসজিদে দাও। একজন ভিখারিনী মহিলা যদি আপনার বাড়িতে আসে, ছোট্ট মেয়েটার হাতে উঠিয়ে দিবেন, বাটিটা দিয়ে মা তুমি ভিক্ষা দাও। 2টা সওয়াব, এক হলো দান করার, আর একটা হলো ওই যে ছোট্ট শিশু মেয়েটাকে আপনি অভ্যাস করলেন, আপনি মা না থাকলেও এই ছোট্ট শিশুটা একদিন ভিখারিনীকে সে ভিক্ষা দিবে। ঠিক না বেঠিক? আমার ভাই, দিনই কাজে, ধর্মের কাজে কখনো হাতটাকে গুটায় রাখবেন না। এটা আপনি চালাক নাই, আপনি বোকা। এই সমস্ত কাজে পারলে, একজন মিসকিনকে দিতে পারলে, একজন গরিবকে দিতে পারলে, একজন অসহায় মানুষ আটকায় গেছে তাকে যদি আপনি উদ্ধার করতে পারেন, এক জায়গায় আটকায় গেছে, সেই জায়গায় আপনি হলেন বীর পুরুষ, সে জায়গায় আপনি হবেন দানবীর, আপনি হবেন দানশীল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হাত আটকায় রাখবেন না, রাখলে কি হবে? এই সম্পদ কোনো না কোনো দিক দিয়ে বের হয়ে যাবে। আমি আপনাকে উপমা স্বরূপ, এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি। সম্মানিত হাজিরিন, এই ছোট ভাই এদিকে যারা, কতক্ষণ দাঁড়ায় থাকবা? বেশি দাঁড়ায় থাকবা, বেশি ওয়াজ করো। কতক্ষণ পায়ে কোলায় বসলে ওয়াজ শর্ট করো, বেশি দাঁড়ায় থাকলে ওর ওয়াজ লম্বা হবে। বসে যাও। সম্মানিত হাজিরিন, একটা কথা সহজে বুঝেন, যদি একটা নদীতে বাঁধ দেওয়া হয়, মানে নদীর গতিপথটাকে আপনি আটকায় রাখছেন, খুব খেয়াল করবেন। আপনার টিউবওয়েল থেকে একটু পানি যাইতেছে, ছোট্ট একটা ড্রেন, টিউবওয়েলের পানির জন্য আর কতটুক ড্রেন, কিন্তু ড্রেনটা চালু আছে,
পানি পড়তেছে যাইতেছে, পড়তেছে যাইতেছে, ক্লিয়ার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার ঘরের জানালা যদি খোলা থাকে, এক পাশেরটা, আরেক পাশেরটা বন্ধ, এর ভিতরে হাওয়া ঢুকবে না, বাতাস ঢুকবে না। আপনার বিজ্ঞান বলেছে বাতাস ঘরের ভিতরে নিতে চাইলে জানলা এই পাশে খোলা থাকলে এই পাশেও খোলা থাকতে হবে, তাহলে আসবে যাবে। অর্থ করিটা ঠিক এমন, হাতে আল্লাহ আপনাকে দিয়েছে, যদি ভালো কাজে দান হয় অর্থ আবারও আসবে। সুবহানাল্লাহ বলেন। আটকায় রাখবেন, নদীর পানি আটকাইলে হাজিয়া মজিয়া পচিয়া সেটা দুর্গন্ধযুক্ত হয়। নদীতে একটা বাঁধ দিলেন, এই বাঁধ আপনি কয়দিন দিয়ে রাখবেন, কোনো না কোনো জায়গা দিয়ে ব্রাস্ট হয়ে অন্য এলাকা দিয়ে ছুটে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্পদ ঠিক এমন, যাকাত দিবেন না, দান করবেন না, সদকা করবেন না, এটা হাজিয়া মজিয়া পচিয়া কোন দিক দিয়ে এক ফুরা দিয়ে আল্লাহ 20 লক্ষ টাকা নামাই দিতে পারে। কথা বিশ্বাস হয় এগুলা? একটা ফুরা দিয়ে 20 লক্ষ টাকা আল্লাহ নামাই দিতে পারে। এই জন্য যখন যেটা ভালো কাজ সামনে আসে, ভালো কাজের জন্য, ওয়াজ মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য ঝাঁপায়া পড়বেন। আমরা দেশ ঘোরা মানুষ, অনেক জায়গায়, বিশেষ করে সিলেটে আমি দেখেছি, আল্লাহ ওদের শুকরিয়া করে শেষ নেই। কি ইজ্জত আলেম ওলামারে ওরা দেয়। আর আল্লাহর কি দয়া, আমি সেই ছাত্র জীবনে যে সিলেট বিভাগে ঢুকছিলাম, আর সেখান থেকে আর বের হতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, সারা দেশ মিলায় মাহফিল করি যদি 20টা, সিলেটে করি 100টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের ধনও দিয়েছে, জনও দিয়েছে, মনও দিয়েছে। যদি মাহফিল শেষে এরকম বলি, আগামী বছর মাহফিলের জন্য কে কি দিবেন, আগামী বছরের মাহফিল আজকে কালেকশনও শেষ। কে প্যান্ডেল দিবেন, কে মাইক দিবেন, কে পোস্টার দিবেন, ওই ঘেউ ঘেউ করা আর কোন দরকারই পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ ওদের কি গরিব বানাইছে? আমি চিন্তা করি, এই যে বেশি এত ওরা খাওয়া, এত মানুষকে দেয়, আলেম ওলামারে কদর করে, আল্লাহ মনে হয় এই জন্যই ওদেরকে এত আরো বেশি উপরে উঠাইতেছে। বাংলাদেশের সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। কথা কন না? ওরা গান কয় ফুর্তির সাথে, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হগল সিলেটি। চিন্তা করছেন ব্যাপারটা? আসলে ঠিক, লন্ডন আমেরিকাতে বেটাগিরি করতেছে সিলেটিরা যায়। সুরমা নদীর পারে পারে দেশ বিদেশে বেটাগিরি, আমরা হগল সিলেটি, ওরা গান করে। চিন্তা করছেন ব্যাপারটা? ওদের দানের হাতটা কি অনেক বড়। সম্মানিত হাজিরিন, কোথা থেকে কোথা আসলাম? আমরা পারলে বেশি বেশি দান করব, ঠিক আছে কথা? দান না করলে বুঝবেন যেটা মসজিদে যাবে না, খারাপ কাজে চলে যাবে, ঠিক না বেটা? ওয়াজের মাহফিল যার ভালো লাগে না, দেখবেন ওর আরেকটা ভালো লাগে, ঠিক না বেটা? দুঃখের সাথে বলতে হয়, ভাগ্যের মাহফিলেও বলেছিলাম যে এই এলাকাতে আলেম ওলামা জন্ম নেওয়াতে আপনারা বেজান না খুশি? কি খুশি? যে মুখলেসুর রহমান আজাদিরে বিষ খাওয়ায় মারতে পারতাম, ঠিক না? নাইলে ওরে বান মেরে মারতে পারতাম। কেউ মারতে পারবে না যে পর্যন্ত একদিনের রিজিক আল্লাহ আমার রাখছে। কি বলে? পারবে? কেউ পারবে না। 1 সেকেন্ড আগেও কেউ আমার মারতে পারবে না। কিন্তু মনে মনে যদি কেউ এটা ভাবো আর কি, এত ভুল করলাম এলাকাতে জন্ম নিয়ে, এত গুনাহ করলাম, এত পাপ করলাম, যে এই এলাকাতেও একটা যুবতী মেয়ে আনে নাচাইতে হবে। কথা বলেন, একটু হইলেও ভাবা দরকার ছিল যে আমাদের এলাকায় পাপী হোক, খারাপ হোক, একজন আলেম তো আছে। আর একজন আলেম না, অনেক হাফেজ কোরআন আমাদের এলাকায় আছে না নাই? কথা বলে, একজন না, আমাদের এলাকায় আল্লাহর মেহেরবানি, এই যে যতজন আজকে আলোচনা করছে সব তো আমার শ্রীবর্দীর সন্তান। সুবহানাল্লাহ বলেন। এত আলেম, এত হাফেজে কোরআন, এখানে আমাদের মসজিদ, এখানে মাদ্রাসা, আবার পাশেই যদি হয় নাটক, সেখানে যুবতী একটা মেয়ে এসে নাচে, সেই জাহেলি যুগের কারবার এই শ্রীবর্দী ইউনিয়নে আমরা শুরু করলাম। আবার আমরা নেতৃস্থানীয় ব্যক্তি যারা, সেখানে গিয়ে সাপোর্ট করি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। চোখে আমাদের লজ্জা থাকা দরকার, আছে রে নাই? কথা বলেন, আছে রে নাই? এই মাঠে একটা জানাজায় বলেছিলাম, যতটুক কাঁপাতে পারো কাঁপাও, সময় মাটি ডাকতেছে, বলবে আমিও কাঁপাবো। কথা বলে, ঠিক না বে ঠিক? মিঠু ভাইয়ের আব্বার জানাজায় এসে বলছিলাম, কত কাঁপাবা মাটিতে। 16 ডিসেম্বর আসলে, 21শে ফেব্রুয়ারি আসলে, এগুলো দিনগুলো তো আমাদের কাছে আসে, তারা আমাদের কাছে কিছু পাও না। যারা আমাদের দেশ স্বাধীন করে গেল, রক্ত দিয়ে গেল,
জীবন দিয়ে গেল সবকিছু ফেলে, তাদের জন্য দরকার ছিল সকালে কোরআন তেলাওয়াত করে দোয়া করা। কথা বলেন না? 16ই ডিসেম্বর আল্লাহ দোয়া করা দরকার ছিল, খতম পড়ায় তাদের জন্য দোয়া করা, দান সদকা করা, জিকির আজকার করা। তুমি কি করো? ডেকোরেশনের কোনো মাইক সেদিন ভাড়া পাওয়া যায় না। কথা বলেন, রং বেরঙের নাচ। তুমি নাটক দিয়ে কি শহীদের আত্মায় শান্তি দাও? শহীদ পাইলে তোমার কপালের মধ্যে লাথি মারতো। কথা বলেন ঠিক না বেঠিক? যে বেয়াদব, তোরা এই গান বাজাইয়া নাটক করে সিনেমা করে আমার আত্মারে কষ্ট দিতেছস, ঠিক না বেঠিক? ফুল দিয়ে আমারে শান্তি দিবা। এতই প্রীত থাকলে, এতই মহব্বত থাকলে মাদ্রাসায় এসে বলতা 16ই ডিসেম্বরের দিন, 21শে ফেব্রুয়ারির দিন বা এই ধরনের যত দিবস আসে, ভাষার জন্য যারা জীবন দিয়ে গেল, দেশের জন্য যারা জীবন দিয়ে গেল, তুমি মাদ্রাসায় এসে দিন 5000 টাকা দিয়ে বলতা, হাফেজ ছেলেরা তোমরা তেলাওয়াত করো, শহীদদের আত্মার মাগফিরাত কামনা। বরং ওই দিন আরো যদি মাদ্রাসা খোলা থাকে আরো ভয় লাগে যে কে কুতিয়া এমআই শুরু করে। কথা কথা আজ 16ই ডিসেম্বর নাচানাচি হবে, আজ আবার কিসের মাদ্রাসা, আজ আবার কিসের কুরআন তেলাওয়াত, আজ আবার কিসের নামাজ? লাগলে মসজিদের আজান বন্ধ করে দাও, তো আমাদেরটা চলবে। কথা বলেন, একটুও বেঠিক বলেছি? বাড়তি বলি নাই। এত হাজার হাজার জনতা এলাকায় থাকতে 2-4টা লোক এগুলা কেমনে সাহস পায়? আমি জানি সে আগামীকাল আমার শত্রু হবে, তাতে কি আসে যায়? দুনিয়া এসেছে, আবার যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এগুলো আপনাদের প্রতিবাদ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা 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 যারা নবীর উম্মত, শেষ নবীর উম্মত যারা, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলেম উলামার দুষ্টা কি? আলেম উলামা সত্য কথা বলে, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম উলামা বলে ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া হারাম। বিবির বেপরদায় রাখা যাবে না, এটা হারাম। আলেম উলামা বলে গান বাজনা করা যাবে না, ডেক সেট বাজানো যাবে না, এটা হারাম। যারা এই কাজের সাথে জড়িত আছে উনি কি ওই আলেমরে আর দাওয়াত দিবে? পারলে লাঠি নিয়ে পিটাইতে আসবে। তবে যাই করো না কেন, এই দিন দিন নয়, আরো দিন। কথা কর না। সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না। ভালো কাজে নেতৃত্ব দেন। আজকে ধন্যবাদ জানাই এই কাজটার পিছনে দহেরপাড় বাজার এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি যারা, আমি যাদের পশমের যোগ্য না, আমাকে যারা জন্ম হতে দেখেছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করে এত সুন্দর একটা আয়োজন করেছেন। ঠিক না বেঠিক? এর জন্য কি আল্লাহ যাজা দিবে না? কথা বলেন, দিবে না? এতগুলো লোক কন্ট্রোল করতে গেলে একটা দলীয় কিছু হইলে দেখতেন চেয়ার নিয়ে বাইরে বাইরে কত কিছু হয়ে যাবে। কথা কথা ঠিক না? এটা কি ভালো কাজ? এখানে কন্ট্রোল করতে পুলিশও লাগে না, চৌকিদারও লাগে না, ডিসিএসপি কিছুই লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমনিতেই মানুষ ঠান্ডা। এই যে আমরা বছরকে বছর মাহফিল করি, তাবারক দিই, একদিন কেউ কারো একটা ঘুষি মারছে? কথা বলেন, কথা বলেন। কারোর হাত থেকে কেউ একটা প্যাকেট নিয়ে দৌড় দিছে আজ পর্যন্ত? আলহামদুলিল্লাহ, এগুলার ভিতরে নিয়ামত আছে। সম্মানিত হাজিরিন, আলেম উলামাকে কদর করবেন। কেন করবেন বলি, এটা আমার জন্য আমি বলি না ভাই, মুখলেস একদিন চলে যাবে, কথাগুলো আপনাদের কানে থেকে যাবে। নবী আমার বলেছে উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাঈল, আমার উম্মতের একজন আলেম। সুবহানাল্লাহ বলেন। আখরি জামানার নবীর উম্মতের একজন আলেম, কা আম্বিয়া ইবানি ইসরাঈল, আমার উম্মতের একজন আলেম, সে যেন বনি ইসরাইলের একজন নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। এই যুগের একজন আলেমের পিছনে যে ইক্তেদা করলো, নামাজ আদায় করলো, সে যেন বনি ইসরাইলের একজন নবীর পিছনে নামাজ পড়লো। আলেম ওলামাকে কষ্ট দিবেন না, অযথা পিছনে লাগবেন না। মানলে মানবেন, না মানলে দূরে সরে যাবেন, কাছে থেকে খোঁচা দিবেন, কষ্ট দিবেন, এগুলো করবেন না। কারণ একজন আলেমকে অযথা কষ্ট দিলে, খোঁচা দিলে এই ধাক্কা লাগে মদিনাওয়ালার গায়ে। কারণ মদিনাওয়ালা বলেছে এরা আমার ওয়ারিস। আপনি বাবা বেঁচে থাকতে আপনার ছেলের যদি কেউ গালি দেয়, আপনার ছেলে হোক চোর, আপনি মানবেন? কথা বলেন, আপনি মানবেন? একজন আলেমকে কেউ যদি অযথা সমালোচনা করে, দোষ তার দিকে তেড়িয়ে দেয়, যদি বলে আলেম এই হলো সেই হলো, এই হলো সেই হলো,
আমার ভাইরে, আলেম আর কি কষ্ট পাবে? কষ্ট পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয়? কথা বলেন। আয়াত ভুলে যায়েন না, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমার আল্লাহ বলে সূরাতুল হিজরের এই শেষের দিকে, হাবিব আপনার মনে যে অন্তরে যে ব্যথা, কাফের মুশরিক বেদিন বেঈমানেরা আপনাকে কটাক্ষ করে কথাগুলো বলে, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনার কষ্টের খবর আমি জানি, এটার প্রতিকার আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকেই মানুষ কষ্ট দেয়, আর সাধারণ আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে কি মানুষের গায়ে কিছু লাগবে? আবার এগুলো তো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুগের মানুষের একটা আলামত আমার নবী বলেছে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, যে ভালো মতো নিজের নামটা লিখতে পারে না, এলাকায় মানুষ তাদেরকে নেতা বানাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আলেম ওলামা আছে, লাগলে পরে আবার আরেক জায়গায় যায় ফতোয়া নিয়ে আসেন যে আজাদি সাহেব যেটা বলছে এটা কি উনি বললো না আসলে আছে। কিয়ামতের আলামত, নিজের নামটা শুদ্ধ করে লিখতে পারবে না, মানুষ তাদেরকে সমাজের নেতা বানাবে। আগের যুগের মানুষগুলোর সমালোচনা করবে, ছোট ছোট মানুষগুলো বড় মানুষকে ইজ্জত করবে না, নিজের মা বাবাকে মানুষ দূরে সরাই দিবে, বন্ধুদেরকে কাছে নিবে। নবীর কথা এটা। কিয়ামতের আলামত শুরু হয়েছে কি হয় নাই? বন্ধু বান্ধবের পিছনে চায়ের হোস্টেলে গিয়ে 100 টাকা দৈনিক খাওয়াবে, কিন্তু বাবা বলে দিয়েছে আসার সময় এক পাতা হিস্টাসিন নিয়ে আয়ো, এক পাতা এলাট্রল নিয়ে আয়ো। বাবার এলাট্রলের টাকা হয় না, এমন সোনার ছেলে আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ যেই জায়গায় টাকা খরচ করলে ডাইরেক্ট আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করলে, মা বাবা খুশি থাকলে তোমার জন্য জান্নাত, আর মা বাবা যদি বেজার হয় তোমার জন্য জাহান্নাম। এটা কেউ ফিরাতে পারবে না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। হাজিরিন, শর্ট করি। কালো লোকটা এসে বলল, নবী আমি কি জান্নাতে যেতে পারবো? মনে আছে আপনাদের? নবীজি বলল, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে, এই এই আমলগুলো পড়ো, শুধু কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাদের পড়া আর আমাদের পড়া ডিফারেন্স আছে না নাই? তারা পড়ছে মানে কি ওই দিন থেকে সব মেনে নিয়েছে। আল্লাহু আকবার। আমরা তো 100 বার করে পড়তেছি আর ভুলে যাইতেছি, কালিমা পড়তেছি, অপকর্ম যা করার করতেছি, আছে না নাই অভ্যাস আমাদের? ঠিক লোকটা মনে বড় শান্তি নিয়ে বাড়ি চলে গেল। নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে বিভিন্ন জায়গা থেকে উনি বিয়ের প্রস্তাব দিলে মানুষ তাকে আরো গালি দেয়। এই চেহারা নিয়ে আবার বিয়ে করতে আসে? চিন্তা করছেন? চিন্তা করলো, মুসলমান হইলাম, পরকালে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু দুনিয়া কি আমার একটা সংসারের দরকার নাই? যাই নবীজির দরবারে, আবার হয়তো সমাধান হইতে পারে। সুবহানাল্লাহ। লোকটা চলে আসলো নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এসেছিলাম আপনার কাছে একটা সমস্যা নিয়ে, সমাধান হয়েছে। আজকে এসেছি দুনিয়াবি একটা সমস্যা নিয়ে। কি সমস্যা বলো? আমি কোথাও বিয়ের প্রস্তাব দিলে মানুষ আমাকে গালিগালাজ করে, বিয়ে তো দেয় না, আরো গালিগালাজ করে। দেখছো নিজের চেহারাটা আগে একবার, তুমি বিয়ে করতে আইছো। আচ্ছা ওইরকম মানুষ হইলে তার কি বিয়ের দরকার নাই? কথা বলেন। সবার জন্য কি আল্লাহ জোড়া মিলাই রাখছে না পৃথিবীতে? আপনি না দিলে না করে দিবেন শেষ, কিন্তু তুলনামূলক গালি দিবেন কেন? কি বলেন, ঠিক না বেঠিক? আপনি বিয়ে না দিলে বলবেন না ভাই তোমার সঙ্গে আমার আত্মীয় চলবে না, শেষ, কিন্তু গালি দিবেন কেন? এটা চলবে না। সবাই সৃষ্টি আল্লাহ। নবীজি বললেন, শোনো, ওই সাকিফ গোত্রের নেতা আমর ইবনে ওয়াহাব, সুবহানাল্লাহ বলেন, মানে তৎকালীন সময়ে সবচাইতে প্রভাবশালী যে গোষ্ঠী সাকিব গোত্র, ওই গোত্রের আবার প্রভাবশালী নেতা যিনি, তুমি তার কাছে যাও, আমার কথা গিয়ে বলবা তার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে বলছে। ব্যাপারটা সহজ না কঠিন? সাধারণ কোন ফ্যামিলিতে গেলেও লোকটাকে গালি দেওয়া হয়। সাকিব গোত্রের নেতা আমর ইবনে ওয়াহাব
এর মেয়েকে তুমি গিয়ে বলবা আমরকে যে আপনার মেয়েকে আমার কাছে নবীজি বিয়ে দিতে বলছে। লোকটি চলে গেল, কিন্তু তার ভিতরে ভয় কাজ করতেছে। আবার নবীজির আদেশ এটা মানতেও হয়। আস্তে আস্তে ভয়ে ভয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ও লিডার, আমার রাসূল বলেছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে। মানে কথাটা বলতে দিয়ে উনি চোখটা লাল করে ফেলছে। এত রাগ হয়ে ওনার দিকে তাকাইছে, রাসূল যে বলছে এই কথাটা উনি ভুলে গেছে, মাথাত নাই। মানে ওর চেহারা দেখে ওনার একটা সুন্দরী মেয়ে ওনার কাছে দেবে, আর প্রস্তাবটা কি রাসূল বলছে এই কথাটা ওনার ব্রেনে নাই, কারণ উনি কিন্তু সাহাবী। সুবহানাল্লাহ। তারা কখনো রাসূলের সাথে বেয়াদবি করতো না। সম্মানিত হাজিরিন, রাসূল বলেছে কথাটা তিনি হারিয়ে ফেলেছেন। রাগ হয়ে চোখ লাল করে তার দিকে তাকিয়েছে। তাকানোর পরে উনি ভয়ে ভয়ে আস্তে সেখান থেকে সরে যাইতেছে। কিন্তু আল্লাহ পাকের কি লীলা খেলা রে ভাই! আমার রাসূলের কথা বন্দুকের গুলি মিস আছে, রাসূলের কথা কোনোদিন মিস না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মুখ থেকে যে কথা বের হয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে এত ভালো লাগতেছে। আসলে জানেন আমি যে কত ক্লান্ত। গত রাত সারা রাত গাড়িতে, আজকে এক দুপুর পর্যন্ত গাড়িতে, ঘুম তো নাই, মাজা দিনেই ধরা, ব্যথা, উঠতে পারি না। জোহরের পর থেকে কিছুক্ষণ শুয়ে থাকছি, শুধু ঘুম তো আর নাই। দিনের ঘুম কি আর হয়? কিন্তু এখন আমার কাছে এত ভালো লাগতেছে, আপনাদের এই সুন্দর বসা, মাইকের আওয়াজ সব মিলাই। আপনাদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আপনাদের চেহারাই বলতেছে যে আপনাদেরও ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলকে আজকের এই বরাত রজনীতে কবুল করো। সকলে বলি আমিন। নবীজি দোয়া করেছে যে বরাত রজনীতে বনু কেলাব গোত্রের যতগুলো ছাগল আছে, মানে সবচেয়ে বেশি ছাগল তারা হাজার হাজার পালত, ওই যতগুলো ছাগলের গায়ে পশম আছে, পশম পরিমাণ বান্দাকে আল্লাহ আজকের রাত্রে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের এই পিএল শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এই অবদান। বাংলার কত জায়গায় খোঁজ নিয়ে আপনি দেখবেন সবে বরাত নামে কোনো মাহফিল নাই, শুধু ফতুয়া আছে, সবে বরাত বলতে কিছু নাই। ঠিক আছে কথা? ফতুয়া আছে কিন্তু মাহফিল কোথাও নাই। আল্লাহর ওলিরা রেখে গেছেন এটা আমাদের জন্য। আমরা কি এটা ধরে রাখবো কিয়ামত পর্যন্ত? এবার আমার একটা বিশ্বাস হয়েছে যে মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। কেন? আমি প্রায় 15 দিন যাবত এলাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, এলাকার আমার ভাইয়েরা, বড় ভাই, ছোট ভাই, ভাতিজা যারা আছে ওনারাই সব করেছেন। তাহলে বোঝা গেছে যে মুখলেস যদি না থাকে তবুও মাহফিল হবে ইনশাআল্লাহ। কে বলেন ঠিক না ভাই? ঠিক। এটা এবার আরো বড় পরীক্ষা হয়ে গেছে। আজকে দুপুরে আজকে আমি বাড়িতে আসছি, আসি তাও প্যান্ডেলে আসিনি, সোজা বাড়ি চলে গেছে। একটু হাত পাওটা সোজা করে আবার মাগরিবের পরে আসছি। এই আসার পর থেকে বসা সেই চেয়ারে দেখতেছি আপনারা কেমনে আসতেছেন যাইতেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে মাহফিলটা চলতে থাকুক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ এত মানুষের ফরিয়াদ তুমি কবুল করো। সকলে বলি আমিন।